আর তোমাদের এখানে যেটা দেখাবো, এখানে দেখো, দেখতে পাচ্ছ কি, এটা কিন্তু ইলিশ মাছ। এই দেখো ইলিশ, পদ্মা নদীর ইলিশ। এটা এই হলো কিন্তু সেই পদ্মা ব্রিজ, যার অনেক চর্চা শুনেছি। তোমাদের দেখাতে পাচ্ছি এই যে পদ্মা ব্রিজ। ফাইনালি কিন্তু এখন দাঁড়িয়ে গেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দ্বীপ জেগেছে, আর এই দ্বীপে কিন্তু আমরা নেমে পড়লাম। আমি কিন্তু আছি পদ্মা সেতুর পাশে। এটা কি গেস করতে পারো? এটা কিন্তু একটা ইলিশ মাছ, আর এই হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীর পাশে কিন্তু এরকম ইলিশ কিন্তু দেখা যাচ্ছে। এটার লঞ্চ কিন্তু এই যে যাত্রা শুরু করে দিল, আর আমরা এখন কিন্তু আছি পদ্মা নদীর মাঝে। দেখো, যে পদ্মা সেতুর এত চর্চা শুনেছি, সেই পদ্মা সেতু আমার মাথার উপরে এখন। তো মাওঘাটে এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই। দেখো, ওয়াও, দেখতে পাচ্ছ কি এই গল উঠছে? না না, এইটা কি, হ্যাঁ আমরা পে করে দেবো, আমরা পে করে দেবো ওখানে। না 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 না, আপনি দেবেন কেন? আমরা দেবো। আপনারা ছিলাম মেহমান বাইরে আমগো এই জায়গা, ঠিক আছে? ওখানে আমরা রাখতে কইছি, যদি না রাখি তাহলে আমার এটা ইজ্জত আর নিয়ে যাবে। আমরা গেলে আমাদের একটা চা খাওয়াই। আর তো গাইজ, আমরা কিন্তু গরম গরম ইলিশ দিয়ে খাওয়ার পরে, মানে ইলিশ আর ভাত খাওয়ার পরে আমরা চলে এসেছি এই যে পদ্মা নদীর সামনে। আর এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে বোটগুলো, এগুলো বোট বলেই তো নাকি? ছোট বোট, ট্রলার বোট। আচ্ছা, এই ট্রলার বোটে করে আমরা পদ্মা ব্রিজটা, মানে ব্রিজের ওখানে যাব, পদ্মা নদীটা ঘুরে দেখাবো। চলো দেখি এটাই উঠবো, কোনটায় ওঠা যায়। ওঠার পরে কিন্তু তোমাদের আরো ক্লোজ করে পদ্মা সেতুর যে ভিউটা, সেটা কিন্তু দেখাবো। লেটস গো। না না, এইটা কি, হ্যাঁ আমরা পে করে দেবো, আমরা পে করে দেবো ওখানে। না 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 আপনি দেবেন কেন? আমরা দেবো, আমরা পে করে দেবো। না না ঠিক আছে, আপনি নিন। আচ্ছা 200 টাকা নিন, 200 টাকা নিন। আপনি বলছেন যখন, ঠিক আছে, 50% নিন, আমরা 50% দিয়ে দেবো। আমরা 50 দিয়ে দেবো। আপনি আপ্যায়ন করলেন, আমাদের দিকে থাকলো। আমি বলছি না না না, এটা আমরা দিচ্ছি। আরে জান না, এটা পকেটে রাখেন। এটা 200 টাকা আমরা 50% দিই, বাকিটা উনি দিই। আপনারা ছিলাম মেহমান বাইরে আমগো এই জায়গা, ঠিক আছে? ওখানে আমরা রাখতে কইছি, যদি না রাখি তাহলে আমার এটা ইজ্জত আর নিয়ে যাবে। গড। তো গাইজ, আমাদের কিন্তু এই যে এখানকার যে বেসিক্যালি এই যে ফেরি রিপেয়ারিং এর যে অফিসার এখানে, এই যে দাদা কিবরিয়া দাদা, উনি কিন্তু আমাদের পে করে দিল, আমাদের টাকা দিতে দিল না। মানে আমি আগে বলেছি যে বাংলাদেশের মানুষের হসপিটালিটিতে মানে কমতি নেই কোথাও, তার এক্সাম্পল কিন্তু এই যে। বাট আমরা কিন্তু পে করে দিতে পারতাম, এটা ভালো হতো সেটা আরো। ঠিক আছে ভাই, আমরা গেলে আমাদের একটা চা খাওয়াই। আর হ্যাঁ, সেটাই আপনাদের যে মাটির ঘরের চা একদম খুব ফেমাস। এটা তো অবশ্যই দেখাবে কলকাতায়, তাহলে অনেক ভালো লাগলো। অবশ্যই জানাবেন। ওঠা যাক। এখানে কিন্তু 400 টাকা আমাদের লাগবে যেতে, বাট আমাদের টাকা দিতে দিল না, পে করে দিল উনি। সত্যি খুব ভালো উনি। অমিত, কাম ফাস্ট। তো এই যে টোটাল আমাদের এই যে ডিঙি নৌকা তো বলবো না, কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, ছোট বোট টাইপসের লঞ্চ, মানে ছোট লঞ্চ বলে, কি বলে দাদা এটাকে? ছোট লঞ্চ, ট্রলার বলা হয়, সরি। তো এটা দিয়েই আমরা কিন্তু ওই দূর দূরান্তে দেখা যাচ্ছে কিন্তু পদ্মা সেতু কিন্তু দেখাবো। সো লেটস গো। লঞ্চ কিন্তু এই যে যাত্রা শুরু করে দিল, আর আমরা এখন কিন্তু আছি পদ্মা নদীর মাঝে। দেখো ভিউটা তোমাদের দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ। 6.22 কিলোমিটার লম্বা প্রবাবলি এই ব্রিজটা, পুরোটাই কিন্তু আমি এখন চোখে দেখতে পাচ্ছি একবারেই। এদিকটা যদি দেখাই, প্রচুর দূরে কিন্তু অনেক বড় বড় নৌকা, লঞ্চ, এগুলো দেখা যাচ্ছে। তো গাইজ, তোমাদের দেখাবো কিন্তু সেই স্বপ্নের পদ্মা সেতু। আমি কিন্তু একদম টপ পয়েন্টে চলে এলাম এই যে লঞ্চে। ওয়াও ভাই সাব! আর এই যে আমার সামনে কিন্তু সেই পদ্মা সেতু। দেখো ওই যে স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে কিন্তু শুরু, আর টোটাল এই শেষ। 6.22 কিলোমিটার আমি তোমাদের আগে বলেছি। এখানে বসা যাবে কি? হ্যাঁ, ওকে। তো এই যে পদ্মা সেতু আমরা এখন দেখাবো তোমাদের, দেখতে পাচ্ছ ভীষণ একটা অসাধারণ ফিলিংস আমার এখানে হচ্ছে। বাস গাইজ, তো আমরা চলে এলাম কিন্তু এই যে সেই পদ্মা সেতু, বহু প্রতীক্ষিত সেই পদ্মা সেতু, যার চর্চা কিন্তু সারা দেশে, বাংলাদেশ, ভারত সব দেশেই হতো আর হয় এখনও। তো এই সেই পদ্মা সেতু আমার সামনে এখন। আই ক্যান্ট বিলিভ ইট, সিরিয়াসলি। মানে আমি হয়তো ভেবেছিলাম পদ্মা এবার দেখা হবে না, মাওঘাট থেকে ফিরে যেতে হবে না, বাট এখানে কিন্তু আমি ট্রলার পেয়ে গেলাম। আর আমরা ট্রলারে করে কিন্তু এই যে চলে এলাম পদ্মা সেতু। এই যে দেখতে পাচ্ছ আমার উপরে এই এত বড় বড় প্লাট, এই প্লাট দেখাতে পাচ্ছি তোমাদের।
টোটাল ব্রিজের নিচে দিয়েই কিন্তু আমরা যাবো এখন। তো আমরা কিন্তু পার হচ্ছি এখন এই পদ্মার নিচ দিয়েই। অ্যাকচুয়ালি পদ্মার উপর দিয়ে কিন্তু গাড়ি ছাড়া অন্য কেউ চলে না। গাড়ি বলতে তাও বড় যে 4 চাকা বা তার থেকে বেশি বড় গাড়িগুলো, বাস, ট্রাক, এগুলোই চলে। তো তোমাদের দেখাবো এই যে পদ্মা, দেখো এই যে পদ্মা সেতু, ভিউটা তোমাদের দেখাতে পাচ্ছি, অসাধারণ। ও ভাই, আমরা কিন্তু এই টোটাল পদ্মা সেতুর নিচে এখন। বিশাল আকৃতির কিন্তু এই সেতু দেখা যাচ্ছে, দেখো অসাধারণ অসাধারণ। মানে আমি নিচে বোঝাতে পারছি না আমি কতটা হ্যাপি এখন, যে পদ্মা নদী কথা শুনেছি, যে পদ্মা সেতুর এত চর্চা শুনেছি, সেই পদ্মা সেতু আমার মাথার উপরে এখন। এই যে আমরা পার হয়ে গেলাম পদ্মা সেতু, পদ্মা ব্রিজ। ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ সত্যি, অমাইক। দেখো এদিকে দেখানো যাচ্ছে। আমরা কি আরো দূরে যাবো? আচ্ছা, আর 2-3টে পিলার। মোট কতগুলো পিলার? আপনার পিলার আছে হলো 42টা। 42টা? আচ্ছা, তা আমরা এই কত নাম্বার পিলার আছে এখানে? আমরা আছি আপনার হলো 22-23 নাম্বার পিলার। আমরা বলে 23 নাম্বার এটা। আচ্ছা, 23 নাম্বার পিলার। বাহ, অসাধারণ অসাধারণ, ভাষায় বর্ণনা করতে পারছি না কতটা হ্যাপি আমি। দেখো তোমরা বাস দেখো, আমি কিছু বলতে যাচ্ছি না, ভালো করে তোমরা দেখো। এই হলো সেই পদ্মা ব্রিজ। এবং এই যে পদ্মা সেতু, মানে বাংলাদেশ সরকার যেটা এক্সপেক্ট করছে এই পদ্মা সেতু তৈরি হওয়ার পরে বাংলাদেশের জিডিপি কিন্তু 1.2% আপগ্রেড, মানে ইনক্রিজ হবে। এটা কিন্তু বাংলাদেশ সরকার আশা করছে। আর আমরা কিন্তু আবারও এই যে পদ্মা সেতুর নিচ দিয়ে পার হলাম, আবারও পুরো রাউন্ড করে। সত্যি অসাধারণ ভাই, অসাধারণ। তোমাদের বলে রাখি, এই যে পদ্মা নদী কিন্তু আমাদের ভারতবর্ষে যেটা গঙ্গা নামে পরিচিত, এই পদ্মা নদীর উপরে কিন্তু এই অবস্থিত এই পদ্মা ব্রিজ, যেটা বাংলাদেশবাসীদের কাছে একটা আশীর্বাদ। আমরা কিন্তু আরও একটু সামনে যাব, এই যে এখানে 23 নম্বর প্লাটটা রয়েছে এখানে, আর আমরা যাবো আরও ওই একটু 2-3টে প্লাট সামনে, এবং তারপরে কিন্তু আমরা আবার মাওয়াঘাটের দিকে ফিরে আসবো, এবং তারপরে যাব আমরা পুরান ঢাকায়। তো তোমরা দেখো এখানে এই যে দেখাতে পাচ্ছি পদ্মা সেতু, এই প্লারগুলো অনেক বড় বড়, অনেক, আমি মানে কত তোমাদের জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট এটা সত্যি যে কত বড়, কতটা জায়গা জুড়ে আছে সেটা নিজের চোখে না দেখলে কিন্তু তোমরা আন্দাজ করতে পারবে না যে কতটা জায়গা জুড়ে এই এক একটা প্লার বসানো। তো গাইস ফাইনালি কিন্তু এখন দাঁড়িয়ে গেছি আমরা, এই যে দেখতে পাচ্ছি এখানে একটা দ্বীপ জেগেছে, আর এই দ্বীপে কিন্তু আমরা নেমে পড়লাম। আমি কিন্তু আছি পদ্মা সেতুর পাশে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, জাস্ট দেখো এটা কি, গেস করতে পারো? এটা কিন্তু একটা ইলিশ মাছ। আর এই হচ্ছে পদ্মা নদী, পদ্মা নদীর পাশে কিন্তু এরকম ইলিশ কিন্তু দেখা যাচ্ছে। এটা আমি একটু দেখাবো তোমাদের, এরকম কিন্তু এই যে এরকম দেখো, এই যে ইলিশ। তো গাইজ এখানে কিন্তু এই পদ্মা নদী, আর এর পাশে কিন্তু আমি দেখতে পেলাম এই যে ইলিশ। দেখো এখানে মানে একদম অথেন্টিক ভিউ তোমাদের দেখাতে পারবো। এই দেখো এই যে পদ্মা নদী এটা, সরি, আর এটা হচ্ছে পদ্মা ব্রিজ। আমি এক্সাইটমেন্টে ভুলভাল বলে ফেলছি, ডোন্ট মাইন্ড। এই দেখো এইদিকে দেখো, বাহ বাহ ওয়াও, এখানে কিন্তু জ্যান্ত ইলিশও দেখতে পাওয়া যায়। কে জানে হঠাৎ করে এখান থেকে একটা জ্যান্ত ইলিশ কিন্তু আমার সামনে চলে আসতে পারে, আর আমি সেটা ধরে নিতে পারি, হতেই পারে। তো এই যে গাইজ এই দেখো বালি, স্যান্ড এখানকার, আর এই হচ্ছে পদ্মা ব্রিজ। অসাধারণ অসাধারণ লাগছে, ঠিক আছে। এখানকার ভিউটা আমি কি বলবো, আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। এই দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু জল যাচ্ছে, এই যে জলটা, আর ও সাইডেও চর আছে। তো তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ইয়েস, ওয়াও, আমি জাম্প করলাম, এটা অসাধারণ ভাই। চলো একটু নিচে যাওয়া যাক এখানকার। এই যে পদ্মা নদী, আর এই পদ্মা ব্রিজ, আর এখানে বালি। বাহ, এই যে দ্বীপটা, এই দ্বীপের নাম আমি জানি না, কী দ্বীপ জেগেছে, বাট যে যাই হোক না কেন, অ্যাকচুয়ালি মেন বিষয় হচ্ছে এই যে পদ্মা ব্রিজটা। প্রচুর লোক কিন্তু এখানে নেমে দেখছে, যারা এই যে লোকজনগুলো কিন্তু আমাদের এই লঞ্চে এসছে এরা। আর এই যে দেখো পদ্মা ব্রিজ, আমি জানি না ভারত থেকে এসে এখনও অবধি কেউ এই পদ্মা ব্রিজের নিচে বা এই ভিউ দেখাতে পেরেছে কিনা, বাট আমি কিন্তু পেরেছি। এটা সত্যি আনন্দের। এই যে দেখো বাস,
আমি কিন্তু চলে এসেছি একদম একদম কোথায় বলবো কিনারে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, উফ সেরা সেরা, দেখো ভালো করে দেখো। আর এদিকটাও দেখাবো একটু। আমার এখন এখানে দৌড়াতে ইচ্ছা হচ্ছে, প্রচুর এক্সাইটমেন্ট। আর তোমাদের এখানে যেটা দেখাবো, এখানে দেখো দেখতে পাচ্ছ কি, এটা কিন্তু ইলিশ মাছ। এই দেখো ইলিশ, পদ্মা নদীর ইলিশ এটা। তো গাইস এখন কিন্তু আমাদের এখান থেকে ফেরার পালা। আর এখন এই যে সেতুকে টাটা দিয়ে কিন্তু এখন আমি চলে এলাম আবারও বোটে, ব্যাস। আর আমরা কিন্তু এখন ফিরে যাবো মাওয়া ঘাটে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর লাইক যারা এখনই করোনি, লাইকটা করো ভাই, লাইক করো, লাইকটা করার দরকার, বেশি মানে ভীষণ দরকার। তো আমরা এখন এখানে বসবো। আর এই সামনে তোমাদের আরো একটু দেখিয়ে দিই, কত লাস্ট টাইম এই হচ্ছে পদ্মা ব্রিজ, সেই স্বপ্নের পদ্মা ব্রিজ, অসাধারণ। আর আমরা এইদিকে কিন্তু মাওয়া ঘাটটা, আমরা যাবো এখন এইদিকে। তো চলো যাওয়া যাক। এই সর্বনাশী পদ্মা, যাকে বিধ্বংসী পদ্মাও বলা হয়, এই পদ্মার উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর এই ব্রিজকে টাটা দিয়ে কিন্তু আমরা ফিরে যাচ্ছি মাওয়া ঘাটের দিকে। বাট আমি তোমাদের বলবো, এখানকার আসার ফিলিংসটা আমার সত্যি অনেক দিন মনে থাকবে। মানে পদ্মা নদীর উপর পদ্মা সেতুকে নিজের চোখে এভাবে অবলোকন করা, আর এটা তোমাদেরও দেখালাম, তোমাদের দেখাতে পেরে আমি আরও বেশি আনন্দিত, বেশি খুশি। এর উপর দিয়ে দেখতে পাচ্ছি ওই দেখো এই যে ট্রাক বাস এগুলো যাচ্ছে, কিন্তু খুব যে একটা ভিড় এখন তা বলবো না, কারণ এখন ব্রিজটা কিন্তু মাত্র 9 মাস মতো হয়েছে চালু হয়েছে। আর একদমই নতুন বলতে পারো যাকে, গত বছর 2022-এর জুনে উদ্বোধন হয়, এই ব্রিজের উদ্বোধন হয়। ভাই আসি তাহলে, ভালো লাগলো। ওকে আসেন আমার একদম একদম। এটা দিয়ে চলে যাবো নাকি? হ্যাঁ এটা চলে যান। ওকে আচ্ছা এটা দিয়ে ওকে। তো গাইজ ফাইনালি কিন্তু আমরা চলে এলাম এই যে মাওয়া ঘাট। আর আমাদের পদ্মা ব্রিজ সফর সত্যি দুর্দান্ত ছিল, বাট কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। চলো এদিক দিয়ে চলে যাই, হ্যাভ টু জাম্প। ইয়েস, সত্যি দুর্দান্ত ছিল, সত্যি মাইক অসাধারণ লাগলো। পদ্মা ব্রিজ দেখলাম, দ্বীপের চরে ঘুরলাম, সব মিলে অসাধারণ একটা পরিবেশ এখানে। আর এই মুহূর্তে কিন্তু এই মাওয়া ঘাট থেকে এখন আমরা যাবো পুরান ঢাকাতে। তো এখন আর বেশি কথা বলবো না, যারা এই অবধি ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, কমেন্টে জানো তোমরা কখনো এখানে এসেছো কিনা, আর আসতে চাও কিনা সেটাও জানিও। ভীষণ দারুণ এনজয় হলো কিন্তু। অমিত কেমন লাগলো পদ্মা ব্রিজ? সব থেকে ভালো লেগেছে হচ্ছে ওই ল্যান্ডটা, হ্যাঁ একটা চর মতন পড়া একটা দ্বীপটা সত্যি। আর আমার মনে হয় না যে ইউটিউব বা ফেসবুকে এই টাইপসের ভিডিও কেউ এক্সপ্লোর করতে পেরেছে, সত্যি একদম পুরো দাঁড়িয়ে টোটালটাকে জিনিসটাকে দেখানো, এটা হয়তো নেই ক্রিয়েটর তো নেই, চ্যালেঞ্জ হ্যাঁ এক্স্যাক্টলি। সো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেখাও এই ভিডিওতে, শেয়ার করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে ঢাকার ভিডিও নিয়ে। তো চলো এখন এই অবধি রাখছি, এখন কিন্তু প্রচণ্ড টায়ার্ড, এখন ফিরে যাবো হোটেল রুমে, দেন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে সন্ধ্যায় আর একটু ওয়াকে বেরোবো। তো ঠিক আছে, কথা হবে, দেখা হবে। অনেক অনেক লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে, টাটা। তো মাওয়া ঘাটে এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই, দেখো ওয়াও, দেখতে পাচ্ছ কি ঈগল উঠছে, অ্যাকচুয়ালি এগুলো কাইন্ড অফ কাইট ঘুড়ি। তো এই যে মামা কিন্তু এখানে বিক্রি করছে এগুলো। মামা কত দাম এটা? 250 টাকা। বিভিন্ন রকম হয় নাকি? আচ্ছা, এই দেখো এই যে ওয়াও কি দারুণ উঠছে। আর একটু দেখাই তোমাদের, এখানে কিন্তু বিভিন্ন রকম রয়েছে, এই ঘুড়ি আছে, এই একটা বড় ঘুড়ি, আর এখানে রয়েছে দেখো আরো কত ঘুড়ি, বাহ বিভিন্ন রকম।